আমি ডালের সাথে মিষ্টি কুমড়া দিয়েছি সিদ্ধর জন্য। সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন আবার ডালটা বাগার দিব। ডাল বাগারের জন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে আমি একটু ভেজে নিব এটা। হ্যালো ফ্রেন্ড, আমি এই যে ডাল বাগার দিয়ে ফেলেছি। এখন এটা বলকটা পর্যন্ত ওয়েট করব। অলমোস্ট রেডি। আমি টেবিলে নিয়ে এসেছি। কচু কাটতেছে কচু ভাজির জন্য। কচু ভাজির জন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজটা হালকা একটু 2-4 মিনিট ভেজে নেব। দিয়ে আমি এর মধ্যে কচু অ্যাড করব। আমি সব মিক্সিং করে দিয়েছি। এখন আমি এইটাকে স্লো জালে সিদ্ধর জন্য রেখে দিব। সিদ্ধ হয়ে গেলে তারপর এটা আমি ভাজি করে নেব। আমি এটাতে কচু দিলাম, হলুদ আর লবণ দিয়ে আমি এখন এটা ভাজবো। ভাজিটা আমার এই পর্যায়ে এরকম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এটা আরও কিছুক্ষণ লাগবে। হয়তো কচু এই পর্যায়ে প্রায় হয়ে আসছে। আমি আর কিছুক্ষণের মধ্যে নামাই ফেলব। ভাজি হয়ে গেছে, আমি এটা বেড়ে নিলাম। অলমোস্ট এরকম হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের ভুনা করব। তো ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝাল, হলুদ আর লবণ দিয়ে মাখায় একটু ভেজে নেব। হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া একটু দিচ্ছি, বেশি না, অল্প দিব। ইলিশ মাছ মেখে রাখলাম। এখন আমি এটা ভাজতে দিব। ইলিশ মাছটা ভাজবো, এই জন্য একটু তেল দিয়েছি। এই কড়াইতে আমি ভেজে নিয়ে এটাতেই আমি মাছটা ভুনা করে নেব। মাছটা ভাজতে দিয়েছি। আরও কিছু মাছ দিলাম ভাজতে, সব পেটিগুলো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠাই নিয়ে এই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি ভুনা করবো মাছটা, সেই জন্য আমি এখন পেঁয়াজটা লাল করে ভেজে নেব। নেওয়ার পর আবার সব মশলা, একটু আদা রসুন এগুলো অ্যাড করবো এখানে। মাছটা আমার হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। এখন আমি সব মশলা একটা একটা করে দিব। আমি আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। পুরো অল্প একটু দিয়েছিলাম, এই জন্য এখন আমি একটু 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। পুরো হাফ চা চামচ দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি একটু মশলাটা অনেকক্ষণ ধরে কষায় নিব। যেহেতু আদা রসুনের পেস্ট দিলাম, সেহেতু একটু কাঁচা গন্ধ থাকবে। এই জন্য আমাকে এটা অনেকক্ষণ একটু কষাইতে হবে। দিয়ে যখন একটা কষানোর পর যখন দেখব উপরে তেল উঠে আসছে, তখন আমি মাছটা অ্যাড করব। ফ্রেন্ড, আমি এটা কষাইতেছি, আরও কিছুক্ষণ কষাবো, তারপরে আমি মাছ অ্যাড করব। আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমার কষানো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মাছ অ্যাড করব। এটাতে তেলও উপরে উঠে আসছে, মাছ অ্যাড করে দিলাম। কিছুক্ষণ একটু মাছটা একটু উল্টাপাল্টা করে নিয়ে তারপরে আমি আবার এর মধ্যে একটু ঝোলের জন্য পানি অ্যাড করব। আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। আর অল্প একটু পানি লাগবে, আমি দিয়ে দিব। আমি পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে আমাকে ফুটাইতে হবে অনেক সুন্দর করে। আমার মাছ এরকম হয়ে গেল, মানে আমি এটা ফুটাইতে দিছি। আরেকটু এটা হবে, আমার আরেকটু পানি মরবে, এই জন্য আমি আরও স্লো জালে রেখে দিয়েছি, যে একটু কিছুক্ষণ মাছটা একটু হইলে তারপরে আমি আবার লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাবো। একটু সরিষার তেল অ্যাড করব হালকা, মানে 1 চামচের মতো, যে একটা ফ্লেভারের জন্য। আমার মাছ রান্না শেষ। মিষ্টি লাউ সিদ্ধ হয়ে গিয়েছে। মিষ্টি লাউয়ের ভর্তা বানাবো, এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন দিব, আর মিষ্টি লাউটা সিদ্ধ করে নিয়েছি। মাখানোর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন লবণ দিয়ে সরষের তেলে মেখে নিলাম। আমি ভর্তাটা মিষ্টি কুমড়ার ভর্তা বানাইতেছি। ভর্তাটার সাথে পেঁয়াজ, মরিচ এগুলো আমি এখন মেখে নেব। মিষ্টি কুমড়ার ভর্তা রেডি। মিষ্টি কুমড়ার ভর্তা রেডি।